আসসালামু আলাইকুম। মালয়েশিয়া অবৈধ প্রবাসীদের জন্য সুখবর আসতে পারে, কারণ এর মানে হলো মালয়েশিয়াতে যারা অবৈধ আছেন আশা করা যায় সামনে ভালো কিছু, কারণ মালয়েশিয়া সরকার অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিতে পারে বা এই ঘোষণাটা অতি শীঘ্রই দিব আশা করা যায় আর কি। তবে এই বিষয়ে আমি কিছু কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো। আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, বা দেখবেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। অনেক ভাইদের আমাদের যারা অবৈধ আছেন মালয়েশিয়ায়, অনেকেরই পাসপোর্ট নাই, পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, বা কেউ আপনার কোম্পানির থেকে লারি হয়েছেন, তাদের হাতে পাসপোর্ট নাই, বা যারা নতুন কলিং বিষয়ে আসছেন তারা কাজ না পায়া বা সুযোগ সুবিধা ভালো না পায়া আপনি কোম্পানির থেকে বাইকে গেছেন বা লারি হয়েছেন, অন্য জায়গায় কাজ করবার লাগছেন। তবে সেই সকল ভাইদের উদ্দেশ্য করে আমি আজকে কিছু কথা বলবো। আপনারা যারা অবৈধ হয়ে গেছেন, আপনাদের হাতে পাসপোর্ট নাই, অবশ্যই আপনারা অতি শীঘ্রই নতুন পাসপোর্ট বানানোর চেষ্টা করবেন বা বানাইবেন। পাসপোর্টটা বানিয়ে হাতে রাখবেন। যখন সরকার অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দেয়, আপনার কোনো ঝামেলা না বাড়ে জানি, বা সেই জন্যই আপনি পাসপোর্টটা বানিয়ে রাখবেন। সুযোগ দিলে সাথে সাথে আপনি ভালো একটা কোম্পানি দেখে বা এজেন্ট ধরে যেভাবেই করেন, আপনার যেভাবে ভালো লাগে, পাসপোর্টটা তার হাতে দিয়ে আপনি কাজ চালু করতে পারেন। দেখা গেছে আপনার হাতে যদি পাসপোর্ট না থাকে, বা আছে হয়তো মেয়াদ নাই, ওইটাই বিষয় লাগবে না, তবে ওই পাসপোর্ট দিয়ে আপনার কাজ হবে না। তখন এই মুহূর্তে সুযোগ দিলে আপনার একটা পাসপোর্ট বানিয়ে গেলেও 2-2.5 মাস বা 3 মাস সময় লাগে। তবে দেখা যায় সেই ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। এই জন্যে আপনারা আগেই পাসপোর্টটা বানিয়ে রাখবেন, অনুরোধ রইল সবারই। এরপরে অনেকেই আইসা লারি হয়েছেন, নতুন 10 বছরের পাসপোর্টের মেয়াদ নিয়ে আসছিলেন। এই পাসপোর্ট যাদের, তারা হয়তো বলতে পারেন, ভাই আমরা কীভাবে পাসপোর্ট দেবো, আমাদেরকে পাসপোর্ট দিব? অবশ্যই দেবো। আপনারা যারা পাসপোর্ট বানায় তাদের সাথে যোগাযোগ করবেন, বা নাইলে আপনি সরাসরি অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আপনারা এম্বাসিতে যা যোগাযোগ করবেন। শুধু আপনাদের লাগবে একটাই পুলিশ রিপোর্ট। পুলিশ রিপোর্ট থাকলে পরে আপনারা পাসপোর্ট বানাইতে পারবেন, কারণ পুলিশ রিপোর্টে করতে হবে আমার পাসপোর্টটা হারিয়ে গেছে। আপনারা এই ধরনের একটা কমপ্লেন লিখিতভাবে দিয়া ওই আপনার বালাইতে থেকে, যেটা আমরা থানা বলি, আপনার ওই থানায় থেকে একটা পুলিশ রিপোর্টের একটা যে কাগজ, ওটা বা একটা স্ট্যাম্প বলে, ওইটা নিয়ে আসবেন। ওইটাই না, এরপরে আপনার যাবতীয় যা লাগে সব কিছু, হয়তো যদি আপনি যারা পাসপোর্ট বানায় দালাল দিয়ে যদি করেন বা নিজে করলেও করতে পারবেন, তবে ওইটা আপনার লাগবে আর কি। যাই হোক, এই পাসপোর্ট নিয়ে এই বিষয়ে বললাম। তবে আপনারা পাসপোর্ট বানাইতে পারবেন, বা ভয়ের কোনো কারণ নাই। বা আপনারা অনেকে টেনশন করতে পারেন, আমি কি পাসপোর্ট বানাইতে পারবো বা দিব না? আমার পাসপোর্ট অবশ্যই দিব, আমরা বাংলাদেশের নাগরিক। আপনার যদি সব কিছু ডকুমেন্টস থাকে, আর পুরান পাসপোর্টের ফটোকপি অবশ্যই লাগবে। আপনি নতুন পাসপোর্ট বানিয়ে গেলে এটা সংগ্রহ অবশ্যই আপনার করা লাগবে, যেভাবে। আর যদি আপনাদের পাসপোর্টের ফটোকপি না থাকে, সেই ক্ষেত্রে আপনাদের অনেক ডকুমেন্টস লাগবে, যেমন এনআইডি কার্ডের ফটোকপি, আপনার পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি, অনেক কিছুই লাগে। তবে এগুলো ঝামেলা হয়ে যায়। তবে আপনার যদি সবচেয়ে ভালো হয় যদি আপনার পুরান পাসপোর্টের ফটোকপি থাকে। যাই হোক, এরপরে অনেকেই জানতে চাইছেন, ভাই আমরা এক কোম্পানিতে আছি, কোম্পানির সুযোগ সুবিধা ভালো না, তবে আমরা কোম্পানি চেঞ্জ করতে যাই, এই বিষয়ে কি বলেন? বা এই কোম্পানি রাইখে আমরা আরেকটা কোম্পানিতে যে কাজ করব, সেই বিষয়ে কি কোম্পানি চেঞ্জ করা যাইব? তবে এই কথাটা বলতে গেলে অনেক সময় লাগবে, তবে আমি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। তবে এরপরে আজকের যে ভিডিওটা করলাম, যদি আপনাদের ভিডিওটা দেখার পরে ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।